বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নাস্তার রেসিপি করব ডিম, ময়দা এবং দুধ দিয়ে। আর সেই জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে আমি দুটো ডিম দিয়ে দিব। ডিম দুটো ফিটে নিতেছি ভালো করে। এখানে 100 গ্রাম দুধ দিয়ে দিলাম। এটা গরুর দুধ, এটা জাল করা ছিল। স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। ডিম, দুধ আর লবণটাকে ভালো করে বিট করে নিয়েছি। আর এখানে ময়দা দিয়ে দিব, 1 কাপ ময়দা দিয়ে দিব। এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। ময়দা, ডিম আর দুধটাকে খুব ভালো করে বিট করে নিলাম। একদম দেখেন একদম স্মুথ একটা ব্যাটার হয়েছে। এবার কিছু সবজি দিয়ে দিব। লাল ক্যাপসিকাম এখানে আছে কিছুটা, 2 চামচ হবে। সবুজ ক্যাপসিকাম 3 চামচ। আর টমেটো নিয়েছি 2 চামচ। এটা বিচি ফেলে টমেটোটা নিয়েছি। আর আপনাদের পছন্দ অনুসারে সবজি দিতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এমন একটা ব্যাটার হয়েছে। এটা কিন্তু হয়ে গেল। এটা এক সাইডে আমি রেখে দিচ্ছি। আমি একটা বেকিং ট্রে নিয়েছি আর বাটার পেপারটা দিয়ে দিয়েছি আর এটা এখন ঢেলে দিচ্ছি, কারণ এটা বেক করব। এখানে আমি ব্ল্যাক পেপার কিছুটা ছিটিয়ে দিচ্ছি। খুব হেলদি একটা নাস্তা। এটা আপনার চুলায় তৈরি করতে পারেন আর ওভেনেও করতে পারেন। আমি ওভেনেই করব। এখানে আধা চামচের মতন আমি ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। এক চিমটে দিয়ে দিলাম অরিগ্যানো। চিজ দিয়ে দিব। আমি 10 মিনিটের জন্য ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি আর এটা 180 ডিগ্রি সেলসিয়াসে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিব। এখন 30 মিনিট পর আমি আসলাম আর এটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। খুব হেলদি একটা রেসিপি। আপনার বাচ্চার জন্য, আপনি নিজেদের জন্য এটা অবশ্যই তৈরি করতে পারেন। আর যদি ভালো লাগে আমার রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।